সবাই বিয়েতে গেলে কি দেখে? খাবার মেনু দেখে, বর বউ দেখে। আমি কি দেখি জানেন? ডেকোরেশন। কিভাবে সাজাইলো? কেমন দেখলে লাগলো? মেনুটা কে করছে? এগুলো আমার কাছে বেশি টানে। সাজানো গোছানো পরিপাটি থাকলে একটা সুন্দর পিকচার নেওয়া যাবে। সুন্দর একটা ভিডিও ক্লিপ নেওয়া যাবে। এগুলাই আমি দেখি ঘুইরে, ঘুইরে। যাই হোক আমি গেছিলাম আমাদের পাশেই একটা বিয়ের দাওয়াতে। মোটামুটি ডেকোরেশন একবারে ভালোও ছিল না, একবারে খারাপও না, মোটামুটি চলে। আ এলাকার তুলনায় আমাদের এই দাওয়াতটা খুবই পপুলার একজন মানুষের। তো যাই হোক এটা বললে তো আপনারা চিনবেন না। যেহেতু যার, যার এলাকার মানুষকে তারাই চিনে। এইখানে দেখেন বর-বউ মাশাআল্লাহ অনেক কিউট ছিল। এরা যদিও আমাদের সম্প্রদায়ের নয়, এরা হিন্দু সম্প্রদায়। তাও গিয়েছিলাম। দাওয়াত ছিল জন্যই যাওয়া। আমাদের খুবই ক্লোজ। মানে সম্পর্কর দিক থেকে। এই তো একটু পিকচার নিচ্ছিলাম। ছেলে নিয়ে এর আগে কখনো কোনো বিয়ের দাওয়াতে যাইনি। এবারই ফার্স্ট টাইম যাচ্ছি। তো খাওয়া-দাওয়ার মধ্যে গেলাম। আমার ছেলে তেমন একটা বিরক্ত করে নাই। ওর মুড অফ ছিল। তেমন একটা খায়ও নাই যেহেতু দাঁত উঠতেছিল, একটা পেইন আছিল। দাঁত উঠলে স্বাভাবিক একটু মাড়ি ব্যথা করে, শরীর খারাপ লাগে। সব বাচ্চাদের এটা একটা কমন প্রবলেম। কমন অসুখ বলা চলে। দেখেন চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আমার ছেলেটা খুব সিক। এখানে কুকুরও দেখলাম। আমার ছেলে আবার কুকুর খুব পছন্দ করে। কুকুর, বিড়াল এগুলো কেউ আবার ভয় পায় না। ওরা বন্ধু মনে করে ধরতে যায়। এত সাহস! ওদের মধ্যে তো ভয় ঢোকে নাই। এর জন্য আর ওরা এগুলো ভয় পায় না। সবাই খাবার দিচ্ছিল। আমরা খেয়ে-দেয়ে বাসায় চলে আসছি। খাওয়ার পরে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। টায়ার্ড ছিলাম। বাসায় এসে ঠাস করে শুয়ে পড়ছি।